পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। তাপমাত্রা উষ্ণতা হলো এমন একটি বস্তু তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে রাখলে তাপ দেবে না তাপ নেবে তা নির্ধারণ করে। তাপমাত্রার পরিবর্তন পাওয়াতে যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজে ও সঠিকভাবে তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে উষ্ণতামিতিক ধর্ম বলে। এবং যে সকল পদার্থ উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয় তাদের উষ্ণতামিতিক পদার্থ বা থিওমেট্রিক সাবস্টেন্স বলে। প্রতিটি বস্তু এমন একটি ধর্ম আছে যা অন্য একটি বস্তুর সঙ্গে সমান হলে বস্তু দুটি পরস্পর তাপীয় সাম্যে থাকবে। এটি ধর্মটি হলো তাপমাত্রা। এই সূত্রের ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয়েছে। তাপমাত্রা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা যা ওই বস্তু হতে অন্য বস্তুর তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং তাপ প্রবাহের অভিমুখ নির্ধারণ করে। প্লাটিনাম রোধ থার্মোমিটারে প্লাটিনাম রোধ ব্যবহার করে তড়িৎ রোধের উষ্ণতামিতিক ধর্ম পরিলক্ষিত হয়। অন্যদিকে পাইরোমিটারে বিকিরণ ব্যবহার করা হয়। পানির তড়িৎ বিন্দুতে পারদস্তম্ভ 4.58 মিলিমিটার চাপ দেয়। এক্ষেত্রে সকল পদার্থের তড়িৎ বিন্দু ও হিমাঙ্ক নিয়ন 24, অক্সিজেন 54, অর্গান 80, পারদ 230, পানি 273, তামা 1360, সোনা 1340, রূপা 1230, অ্যালুমিনিয়াম 900, দস্তা 700, টিন 505। বিজ্ঞানী রামফোর্ড, হ্যামফ্রে ডেভি ও জেমস প্রেসকট জুল পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে কাজ তথা যান্ত্রিক শক্তি হতে তাপ উৎপন্ন হয় এবং তাপ গতিরই একটি রূপ। এক্ষেত্রে রয়েছে থার্মোডাইনামিক সিস্টেম, তাপগতীয় ব্যবস্থা, পরিপার্শ্ব, তাপগতীয় স্থানাঙ্ক, সাম্যাবস্থা, তাপীয় গতীয় প্রক্রিয়া, অভ্যন্তরীণ বা অভ্যস্ত শক্তি। আরও আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য, তাপগতিবিদ্যার সূত্রসমূহ ও তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। এক্ষেত্রে সমুষ্ণ প্রক্রিয়া সিস্টেমের বা ব্যবস্থা কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমে সরবরাহকৃত বা গৃহীত তাপশক্তির সমান। রূপতাপীয় প্রক্রিয়া সূত্রের ব্যবহার রয়েছে। রূপতাপীয় প্রসারণের সময় বাহ্যিক কাজ করার জন্য অন্তর্নিহিত শক্তি হ্রাস পায়, ফলে তাপমাত্রাও হ্রাস পায়। রূপতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে পিভি ল্যামডা ধ্রুবক। সমায়তন প্রক্রিয়ার কৃতকাজ 0। এই প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির বৃদ্ধি সরবরাহ তাপশক্তির সমান। অন্যভাবে বলা যায়, সমায়তন প্রক্রিয়ায় সিস্টেম প্রদত্ত তাপ পুরোটাই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। এক্ষেত্রে কৃতকাজ সমান চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। সমচাপীয় পরিবর্তন P-V x অক্ষবরাবর সমান্তরাল একটি সরলরেখা। এক্ষেত্রে জানা কাজের মধ্যে রয়েছে সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ 0। তাপীয় সিস্টেমে তাপীয় পরিবর্তনের মধ্যে রয়েছে সমুষ্ণ পরিবর্তন, রূপতাপীয় পরিবর্তন, সমায়তন পরিবর্তন, সমচাপ পরিবর্তন। এরপরে সমুষ্ণ পরিবর্তন শর্তসমূহ ও বৈশিষ্ট্য, রূপতাপীয় প্রক্রিয়ার শর্তসমূহ ও তাদের বৈশিষ্ট্য। রূপতাপীয় প্রক্রিয়ায় গ্যাস সংবমিত করলে তাপমাত্রা বৃদ্ধি পায়, এর কারণ কি? Cp - Cv = R। এরপর রয়েছে অভ্যন্তরীণ শক্তির বৈশিষ্ট্য ও তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র, সীমাবদ্ধতা তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র। এরপরে রয়েছে প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য। এখন ইঞ্জিনের বর্ণনার মধ্যে রয়েছে চোং বা সিলিন্ডার, তাপ ধারণ আধার বা হিট সোর্স, তাপ গামলা বা হিট সিঙ্ক আসন। এরপরে রয়েছে কর্ণইঞ্জিন দক্ষতা ও রেফ্রিজারেটর বা হিমাঙ্ক। এক্ষেত্রে পার্থক্য হলো এরা পরস্পরের বিপরীত। এবং শেষে রয়েছে এন্ট্রপি। এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির তাৎপর্য। এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রয়োগ এবং এন্ট্রপি ক্রমাগত বাড়তে থাকবে এবং জগতের শেষের দিকে।